বাবার ফোন করে যাবো। এই বুড়োটা দেখছি ফোন করে করে জ্বালিয়ে দিল, ফোনটা সুইচ অফ রাখি, নইলে বুড়োটা আবার ফোন করবে। অফিসের বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই ওই দুটো শেয়াল আছে, তাকে জিজ্ঞেস করি। আরে আরে এই অফিস আরে আরে এই তো দেখছি ঢুকে যাচ্ছে। আরে বেরো বেরো, ভাগো ভাগো। এই গাড়িগুলো কোথা থেকে যাচ্ছে? চলুন স্যার চলুন। হ্যাঁ চলুন চলুন। স্যার স্যার চলে গেল। ওই ওই গার্ড ভাইকে দেখি, তাকে জিজ্ঞেস করি। আরে আরে ভিখারিটা যাও, ঢুকে যাচ্ছে। যাও যাও, তুমি ভিখারি নিয়ে যাও। আমি কোনো ভিখারি নয় বাছা, আমি আমার ছেলের কাছে এসেছি। ছেলে মানে কি আপনার ছেলে? আমার ছেলে ফটিক বিশ্বাস। পরিবাবু আপনার ছেলে? ঠিক আছে, পরিবাবু দিচ্ছি। আমার ছেলেকে বলবো তোমার বাবা এসেছে, দেখবে ঠিক দৌড়ে চলে আসবে। ওকে ঠিক আছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, কি হয়েছে বলুন। স্যার আপনার বাবা স্কুল থেকে বাইরে ঢুকে গেছে। কি কি বললেন? আমার বাবা? আপনি যান যান, আমি আসছি। ছেলেটা আসুন। এই বুড়োটা দেখছি অফিসে চলে এসেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই অফিসের যদি বড় বড় স্যাররা দেখে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান সব কোথায় যাবে? দেখাচ্ছি বুড়োটাকে মজা আজকে। খোকা খোকা এখনো আসছে না কেন? ওই ওই খোকা আসছে। তোমাকে কতবার না বলেছি আমার অফিসে আসবে না, তা সত্ত্বেও তুমি আমার অফিসে এসেছো। এই অফিসের যদি স্টাফরা দেখে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান সব কোথায় যাবে বলো তো? আসলে খোকা, তুই যখন অফিসে আসছিলি তুই টিফিনটা ভুলে চলে এসেছিলি, তাই তুই সকাল থেকে কিছু খাসনি, তাই তোর টিফিনের বাক্সটা অফিসে দিতে এলাম। রাখো তোমার টিফিনের বাক্স, আমি বাইরে ক্যান্টিন থেকে খেয়ে নেবো। তুমি যাও এখান থেকে। কি কি কিন্তু টিফিনের বাক্সটা? তোমাকে যেতে বললাম না এখান থেকে। আরে ভৌতিক বাবু যে অফিসে বাইরে দাঁড়িয়ে ভিখারিটার সাথে কি কথা বলছো? আরে একে 1-2 টাকা দিও, খুশি হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, দারোয়ানকে ডাকছি। একে ঘাট ধাক্কা দিয়ে ইন্ডিয়া বের করবে। দারোয়ান, ও দারোয়ান। আরে স্যার দাঁড়ান দাঁড়ান, দারোয়ানকে ডাকতে হবে না, দারোয়ানকে ডাকতে হবে। উনি উনি ভিখারি নন। উনি ভিখারি নন মানে? এখন যদি বুড়োটাকে বাবার পরিচয় দিই তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে দেবে। না, বুড়োটাকে অন্য। আরে কি হলো পরিবাবু, এই বুড়োটা কে বললেন না যে? ও হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি হচ্ছেন আমার বাড়ির চাকর। ও আপনার বাড়ির চাকর? হ্যাঁ হ্যাঁ স্যার, ভিতরে চলুন তো, ভিতরে চলুন। এই দাও টিফিনটা। খোকা 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 আমায় চাকর বললো? না না, আমার খোকা এরকম না। আসলে এতটা পথ হেঁটে এসেছি তো, তাই মনে হয় খোকা রেগে গিয়েছিল। যাই যাই, ঘরের দিকে যাই। ছোট যখন বাড়ি হয়ে গেল অফিস থেকে বাড়ি আমি বলছি দাদু হাতি হয়েছে, কি মজা দাদু হাত এদিকে চলো না না দাদু এদিকে চলো। দাদু হাত পেয়েছে, কি মজা দাদু হাত পেয়েছে, কি মজা। আসলে দাদু শরীরটা তো খুব খারাপ, তাই দাদু হাঁপিয়ে গেছে। তোমার শরীর খারাপ, তা আমাকে পিঠে চাপিয়েছো। আমি যদি আগে জানতাম তোর পিঠে কখনো চাপতাম না। বলো না তোমার খুব কষ্ট হচ্ছে, বলো। না আমার দাদু, আমার কোনো কষ্ট হয়নি। তোমার এখন স্কুলের টাইম হয়ে গেছে, যাও যাও স্কুলে যাও। না দাদু, আজকে স্কুলে যাবো না, আজকে শুধু তোমার সাথেই খেলবো। না বাবা, ওইরকম বলতে নেই।
যাও যাও তুমি স্কুলে যাও, স্কুল থেকে এসে আবার খেলবে। দাদু কথা দিচ্ছ তো আমার সাথে খেলবে তো? হ্যাঁ দাদু পাক্কা। আমার শোনো দাদু, আমি এসছি দাদু। পল্টু, আবার তুমি এই বুড়োটার কাছে এসেছো? তোমাকে কতবার তো বলেছি এই বুড়োটার কাছে আসবে না। আর আপনাকেও বলি, আপনাকে কতবার বলবো আমার ছেলের সাথে মিশবে না, ও আমার ছেলের সাথে খেলবে না। তার সাথে আপনি ওকে ডেকেছেন? না মা, আমাকে দাদু ডাকেনি, আমি নিজে এসেছি দাদুর সঙ্গে খেলতে। তোমার খেলার জন্য অনেক কিছু আছে, ওইগুলোর সঙ্গে খেলবে, এই বুড়োটার সঙ্গে খেলবে না। গা থেকে কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। তুমি এই বুড়োটার সঙ্গে মিশেছো, তোমাকে আবার স্নান করতে হবে, তারপরে স্কুলে যাবে। না মা, আমি স্কুলে যাব না, তুই শুধু দাদুর সঙ্গেই খেলবো। চুপ করো, এবার দেখছি তুমি আমার কাছে কেমন খাবে। না মা, আমি দাদুর সঙ্গেই খেলবো। কথার অবাধ্য হচ্ছে দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর হ্যাঁ, এই যে আপনি নিন, জামা কাপড়গুলো কেচে আনুন, তারপরে ঘরটা ভালো করে মুছবেন। কিন্তু বৌমা, কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ। হ্যাঁ মা, দাদু ঠিক কথাই বলেছে। এই তুমি চুপ দাও, তুমি ওর হয়ে ওকালতি করিও না। আপনার শরীর খারাপ তো আমি কি করব? যখন 3 বেলা খান তখন হুঁশ থাকে না, আর এখন শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে এই কাজগুলো করবেন, তারপরে আপনাকে খেতে দেব, না হলে আজকে না খেয়েই থাকবেন। কিন্তু বৌমা, কোনো কিন্তু নাই, আপাতত এই জামা কাপড়গুলোকে জানুন। চল রে পল্টু, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বৌমা 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 আমার জামা কাপড়গুলো কাচতে বললো। যা যা জামা কাপড়গুলো কাচি, নাহলে বৌমা বললো খেতে দেবে। পুরো ভালো করে খেয়েছে, কি দুর্গন্ধ বেরোচ্ছে, নোংরা। হ্যাঁ গো, শুনছো? ভাই যে বিদেশ থেকে টমিটা নিয়ে এসেছে, সেটা কোথায় রাখা যায় বলো তো? হ্যাঁ গো, সেটাই তো ভাবছি, কোথায় রাখা যায় বলো তো? কেন গো, তোমার বাবা যে ঘরে থাকে সে ঘরেই তো রাখা যায়। কথাটা তুমি ঠিকই বলেছো, তাহলে আজ থেকে টমিকে ওই ঘরেই রাখবো। তাহলে যাও, রেখে এসো আমার সোনা টমিটাকে। দাও দেখিনি, দাও। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। বাবা, ওখানে শুয়ো না। এখানে শুবো না তো কোথায় শুবো খোকা? এখানে আসতে হবে, টমি থাকবে। তাহলে আমি কোথায় থাকবো? তুমি ওই ঘরের বারান্দায় ঘুমাবে। হ্যালো, তুই কি বলছিস রে? বাইরে খুব ঠান্ডা পড়েছে, আর আমার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ। এই গায়ে একটা কম্বল দিয়ে ঘুমিয়ে পড়বে, দেখবেন রাত কেটে যাবে। আমি এখানে টমিকে রেখে গেলাম। খোকা খোকা, আমি ঘরের এতটা বোঝা হয়ে গেছে, আমার ছেলে কুকুরটা দামি হয়ে গেল। হ্যালো, হ্যাঁ গো, শুনছো? এবার তোমার বুড়ো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। বাড়ির কাজকর্ম ঠিকঠাক করতে পারছে না, আবার মুখে মুখে তর্কও করছে যে কাজ করতে পারবো না। হ্যাঁ গো, তুমি কথাটা ঠিকই বলেছো। বাবা যখন তখন অফিসে চলে যাচ্ছে, আর অফিসের বড় বড় স্যারদের সামনে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আমিও ভাবছিলাম বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আর বেশি দেরি করিও না, আপনটাকে তাড়াতাড়ি বিদায় করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দেখি কাল যাবো। मेरा भी 10 हो गया।
আমি যে তোকে দেখতে না পেলে বাঁচবো না রে খোকা, তুই যে আমার বাঁচার সম্পদ রে খোকা। এখানে তুমি একাই থাকবে না, এখানে তোমার মতো অনেকেই থাকবে। এ তুই কি বলছিস রে? আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি দেওয়া আছে, যখন মনে পড়বে তখন দেখে নেবে, ঠিক আছে? ভালোভাবে থাকিস রে খোকা, ভালোভাবে খাওয়া দাওয়া করি, সময় পেলে একবার দেখতে আসিস রে খোকা। হ্যাঁ হ্যাঁ, আর কেঁদো না। আমি বৃদ্ধাশ্রমের মালিক বিশ্বাসবাবুকে বলে দিয়েছি তোমার এখানে থাকার সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছে, তুমি এখানে ভালোই থাকবে। আরে বিশ্বাসবাবু, আপনি চলে এসেছেন? ইনার কথাই বলছিলাম, ইনি হচ্ছেন আমার বাবা, ইনাকে আপনার কাছে রেখে গেলাম, ভালো করে রক্ষা রাখবেন। হ্যাঁ, সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে ভালো করে লক্ষ্য রাখবো। হ্যাঁ হ্যাঁ, যাই বাড়ি যাই, অফিসে আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা। আরে খানবাবু যে আপনি এখানে, আপনি সেই 30 বছর আগে আমার খোকা শুনতে পাবে যে আপনার ছেলে আপনাকে দিয়ে গেল, এটা কি করে সম্ভব? তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা জানে না? চুপ চুপ, চলুন চলুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, ভিতরে চলুন। বাবার সঙ্গে বিশ্বাসবাবু এমন ভাবে কথা বলছিলেন যেন তিনি বাবাকে অনেক আগে থেকেই চেনেন। দেখি এর পরের বার যখন বাবাকে দেখতে আসবো বৃদ্ধাশ্রমে, তখন বিশ্বাসবাবুকে জিজ্ঞাসা করব তিনি বাবাকে আগে থেকে চেনেন নাকি। ল্যাপটপ চালাবে। এখন শুধু বৃদ্ধাশ্রম। আরে ফটিক বাবু যে আপনি আবার আপনার ছেলে ছবিটা নিয়ে বসে বসে ভাবছেন? দেখুন বিশ্বাসবাবু, দেখতে দেখতে একটা বছর কেটে গেল, মনে হচ্ছে খোকাকে অনেক বছর ধরে দেখিনি। আজ খোকার জন্মদিন, তাই এই কেকটা আনা করেছি বিশ্বাসবাবু। আর মনে হয় আসবে না। খোকাকে আমি অনেকবার ফোন করেছিলাম, খোকা ফোন ধরে বললো আমি কাল আসবো, তুমি চিন্তা করো না। ওটা মনে হয় আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল। এবার আপনি আপনার ছেলের কথা না ভেবে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আর হ্যাঁ, সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। খোকা কি সত্যি কোনোদিন আসবে না? আসবে না বিশ্বাসবাবু, আমি খোকাকে অনেক ভালোবাসি, আমি খোকাকে অনেক কষ্ট ইঞ্জিনিয়ারিং করেছি বিশ্বাসবাবু। খানবাবু, এই দুনিয়া স্বার্থের দুনিয়া, স্বার্থ পুরালে কেউ করে না। খানবাবু, আপনার খোকা তোমার অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো সে আপনাকে ভুলে গেছে। এবার আপনি আপনার ছেলের কথা না ভেবে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আর হ্যাঁ, সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আমি আসছি খানবাবু। খোকা কি সত্যি কোনোদিন আসবে না? আসবে না আমার খোকা। আমি খোকাকে দেখতে দেখতে কয়েকটা বছর কাটিয়ে দিলাম, কিন্তু খোকা একবারও আসছে না কেন? স্যার ওটা বিশ্বাসবাবু। আরে ও বিশ্বাসবাবু, আরে ফটিক বাবু যে, তাহলে 1 বছর পর বাবার কথা মনে পড়লো? আরে না না, কাজের চাপ ছিল তো তাই আসা হয়নি। অনেক দিন পর সময় পেলাম, তাই ভাবলাম যাই বাবাকে দেখে আসি ও কিছু টাকা পয়সা দিয়ে আসি। তা ভালোই করেছেন। বলছিলাম বিশ্বাসবাবু, আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করুন। আপনি কি আমার বাবাকে আগে থেকেই চেনেন? আগে থেকে মানে সেই 30 বছর আগে থেকে চিনি। তো কিভাবে চেনেন একটু যদি বলতেন ভালোই হতো। তাহলে শুনুন, আজ তখন থেকে 30 বছর আগে আপনার বাবা
আমার কাছ থেকে একটা বাচ্চা দত্তক নিয়েছিল। আমার যদি ভুল না হয় সেই বাচ্চা আপনি। না বিশ্বাসবাবু, আমি এ বিশ্বাস করি না। আমার বাবা আমাকে দত্তক নিয়েছিল, আমার বাবা আমাকে এটা বলেনি, আমার বাবা আমার কাছে এটা গোপন রেখেছিল। তুমি কষ্ট পাবে বলে তোমার বাবা তোমাকে এ কথা বলেনি। তোমার বাবা তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ারিং করেছে। তোমার উচিত হয়নি তোমার বাবাকে এ বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার। না বিশ্বাসবাবু, আমার অনেক বড় ভুল হয়েছে, বিশ্বাসবাবু আমার অনেক বড় ভুল হয়েছে। বাবু তাড়াতাড়ি আসুন, বাবুর চুপ করে তাড়াতাড়ি উপরে আসুন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বিশ্বাসবাবু, বিশ্বাসবাবু বলুন না, বলুন না, বাবা কি হয়েছে বলুন না। আপনারা হয়তো শুনে খুব কষ্ট পাবেন, তার না বলেও থাকতে পারছি না। তাহলে শুনুন, আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না। না বিশ্বাসবাবু, না এ হতে পারে না বিশ্বাসবাবু, এ হতে পারে না। কালকে আপনার জন্মদিন ছিল বলে আপনার বাবা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেক নিয়ে অপেক্ষা করেছিলেন, কিন্তু আপনি আসেননি। আমার অনেক বড় উচিত হয়নি বিশ্বাসবাবু, আমার উচিত হয়নি। এবার চলুন আপনার বাবাকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। হালকা উঠুন। আমার খোকা কোথায় কোথায় আমার খোকা কোথায় 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 আমার খোকা কোথায়? এই যে খানবাবু তাকে দেখুন, আপনার ছেলে চলে এসেছে। কোথায় কোথায় আমার খোকা কোথায়? এই তো বাবা, আমি এই তো বাবা, চোখ খুলো বাবা, চোখ খুলো বাবা। খোকা 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 বাবা আমাকে ক্ষমা করো বাবা, বাবা আমার অনেক বড় ভুল হয়েছে বাবা, বাবা আমাকে ক্ষমা করো। এই পাগল তুই কাঁদছিস কেমন রে? বাবা আমার অনেক বড় ভুল হয়েছে বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। আজ আমার খুব আনন্দ হচ্ছে রে খোকা। খোকা বলতো বাড়ির সবাই ভালো আছে তো? বাবা বাবা চোখ খুলো, বিশাল বিশাল বাবাকে চোখ খুলতে বলো না, চোখ খুলতে বলো না। ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। কি করে খুলবে? না বাবা না, তুমি আমাকে ছেড়ে দিতে পারো না বাবা, বাবা আমাকে ক্ষমা করো বাবা, বাবা চোখ খুলো বাবা, বাবা চোখ খুলো বাবা, বাবা চোখ খুলো। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি আমার ঠিকানা বৃদ্ধাশ্রম।